ওয়াও টেস্টি কিচেনের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো চিকেন কালি মির্চি বা চিকেন গোলমরিচ। আমরা রেস্টুরেন্টে গেলে তো প্রায় খাই, সকলেই জানি খুবই টেস্টি, তবে এটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা দেখলেই বুঝতেই পারবেন যে এটা আপনারা বাড়িতে ইজিলি তৈরি করে নিতে পারবেন। আর এইটার টেস্টটা রেস্টুরেন্টের থেকেও এতটুকুও কম নয়। তো রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এর জন্য নিয়ে নিচ্ছি 700 গ্রাম চিকেন, হাড় চর্বি সহ চিকেন নিয়েছি। চিকেনটা আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নেব স্বাদ মতো লবণ, নিয়ে নেব 20 থেকে 25 গ্রাম গোটা গোলমরিচ। আর গোটা গোলমরিচটা মিক্সির জারে কিন্তু গুঁড়ো করলে তাহলে একদমই গুঁড়ো হয়ে যাবে, এই কারণে আমি এই পাত্রের মধ্যে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে উঠিয়ে নেব। এখন আমি দিয়ে নেব 1 চামচ উঁচু করে গোলমরিচ। যেহেতু গোলমরিচ দিয়েই রান্নাটা হবে সে কারণে উঁচু করে 1 চামচ গোলমরিচ দিয়ে নিলাম। দিয়ে দেবো একটা পাতিলেবুকে চেপে রসটা বের করে নিয়ে রসটা দিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু পাতিলেবুর রসটা দিতে হবে। 3 চা চামচ আমি দিয়ে দিলাম টক দই। এখানে আমি নিয়েছি টোটাল 200 গ্রাম টক দই। আর নিয়েছি 3.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। নিয়ে নেব 6টা কাঁচা মরিচ নিয়েছি, 8 থেকে 10টা লবঙ্গ, 6টা এলাচ, 2 টুকরো ডালচিনি, আর নিয়েছি আদা, নিয়েছি রসুন। নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। 15 থেকে 16টা কাজু বাদাম নিয়েছি। এখন একটু পানি দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি পিঙ্ক কালার করে ভেজে নেব। তো দেখুন আমি পেঁয়াজটাকে এইরকম পিঙ্ক কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দেবো আদা, আর দিয়ে দেবো রসুন। 1 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদামটা দেওয়ার পর আমি 30 সেকেন্ড ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো পানি। তো আমি একটু পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এখন 3 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 3 মিনিট পর ফিরে আসছি। তো পানিটা শুকিয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। সবটাই উঠিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে পেস্ট করে নেব। এই কড়ার মধ্যে দিয়ে দেবো আর একটু তেল দিয়ে নেব। দিয়ে দেবো প্রথমেই তেজপাতা, ডালচিনি, দিয়ে দেবো এলাচ, দিয়ে দেবো লবঙ্গ। 30 সেকেন্ড ভেজে নেব। তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে। আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে নেব। মাংসটা দেওয়ার পর আমি 6 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 6 মিনিট ভেজে নেব। না, এখন আমি দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এখানে কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি। এই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো যে টক দইটা রেখেছিলাম, সেই টক দইটা সবটাই দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি মিক্সির জারেতে উঠিয়ে নেব, দিয়ে পেস্ট করে নেব। তো সবটাই উঠিয়ে নিয়েছি, এখন ঢাকনাটা চাপা দিয়ে পেস্ট করে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম, মিডিয়ামের থেকে একটু জোরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই পেস্টটা দিয়ে নেব, যে পেস্টটা আমি করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে নিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন গোলমরিচ বা চিকেন কালিমির্চ রান্না করা কিন্তু খুবই সোজা। আশা করি আপনাদের কাছে অনেকই ভালো লাগবে। এখন আমি একটু টেস্ট করে দেখে নেব লবণটা যদি দিতে লাগে তো একটু দিয়ে নেবো। তো একটু লবণ কম হয়েছে, আমি দিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 15 মিনিট চাপা দিয়ে রাখবো। 15 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন ওপর থেকের মশলা দেখুন তেলটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এখন কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন উপর থেকে আমি একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। তো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই রান্না করাটা কিন্তু খুবই সোজা। এখন সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, দিয়ে পরিবেশনের জন্য চলে এলাম। আমি আগেই রুটিটা করে নিয়েছি। রুটিটা করে নেওয়ার পরে আমি পরিবেশন করব রুটি দিয়ে। আপনারা রুটি বা নান রুটি যে কোনো দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন, ভাতের সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন। তো খুবই মজাদার একটি রেসিপি আর খুবই ভালো লাগে। এরকম খুব সহজভাবে কিন্তু রান্না করে দেখালাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন নতুন আর এইরকম মজার মজার রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। বরাবরের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।